ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ইতিমধ্যে বর্তমান সরকার নতুনভাবে শিক্ষা ব্যবস্থা আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। ট্রেনিং প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আমি নিয়ে কাজ করছি এবং তাদেরকে আরও দক্ষ করার জন্য এবং আমাদের প্রত্যেকটি যে প্রশিক্ষণের যে ট্রেড রয়েছে ৮৩টি সেগুলো নিশ্চিত করার জন্য এবং সঠিকভাবে প্রশিক্ষণ হচ্ছে কিনা সেগুলো নিশ্চিত করার জন্য আমি নিজে সরাসরি মনিটর করছি এবং আমাদের গ্রামীণ জনপদে যে যুব বা যুব নারী যারা রয়েছেন তাদের ভিতরে আমরা এই বর্তমান সরকার কোনোভাবেই কোনো সরকার দলের লোক বেশি সুযোগ সুবিধা পাবে অন্য কেউ পাবে না এই কথায় আমরা বিশ্বাসী না। আমরা মনে করি যে সরকার এদেশের জনগণের, এই সরকার বিরোধী দলেরও সরকার, সরকারি দলেরও সরকার এবং এদেশের জনগণের সরকার এবং এখানে সবাইকে আমরা সমান সুযোগ দিয়ে কোনো বৈষম্যহীনতার কোনো সুযোগ আমরা দিব না এবং সবাই যাতে কর্মদক্ষ হয়ে যাতে তার একটি কর্মসংস্থান নিশ্চিত করতে পারে সে বিষয়ে আমাদের ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমাদের চতুর্থ যে প্রশ্নটি যে কর্মমুখী শিক্ষার পরিবর্তে সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কারণে শিক্ষিত বেকারের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার কারিগরি ভোকেশনাল শিক্ষা সহ কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকরা মনে করেন এতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ইতিমধ্যে বর্তমান সরকার নতুনভাবে শিক্ষা ব্যবস্থা আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে চতুর্থ শ্রেণী থেকে আগামী শিক্ষাবর্ষেই আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং সেই খেলাধুলা আমাদের ফুটবল নিয়ে পাঠ্যপুস্তক হচ্ছে, আমাদের ক্রিকেট নিয়ে পাঠ্যপুস্তক হচ্ছে, আমাদের সাঁতার নিয়ে পাঠ্যপুস্তক হচ্ছে, আমাদের অ্যাথলেটিক্স নিয়ে পাঠ্যপুস্তক হচ্ছে, আমাদের ব্যাডমিন্টন নিয়ে পাঠ্যপুস্তক তৈরি হচ্ছে এবং এগুলো কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইনশাআল্লাহ আমাদের নেক্সট কারিকুলামে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যেমন বাধ্যতামূলক করতে যাচ্ছি, পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা যাতে কর্মমুখী শিক্ষাকে বাস্তবায়ন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আমি কিন্তু আমার বক্তব্যে প্রথমেই বলেছি যে আমরা ডিগ্রি নিয়ে শিক্ষিত বেকার যুব বা যুব নারী যাতে ঘরে বসে না থাকে, তারা যাতে বিভিন্ন কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তারা যাতে দক্ষতা অর্জন করে যাতে নিজেই যাতে বিভিন্ন কর্মকাণ্ড মাধ্যমে তারা যাতে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে এবং তারা যাতে তাদের নিজেদের পরিবারকেও স্বাবলম্বী করতে পারে এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের বর্তমান সরকার আমাদের আরও অনেক বেশি পরিকল্পনা রয়েছে। কারণ আমরা মাত্র 6 মাস পার করেছি, আশা করছি ইনশাল্লাহ আগামী যে 5 বছর আমাদের হাতে রয়েছে ইনশাল্লাহ সেই 5 বছরের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে আমরা একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা শতভাগ চেষ্টা করব যে শিক্ষিত বেকার যুবক যাতে আর ঘরে বসে না থাকে, তারা যাতে স্কিল ডেভেলপমেন্ট করে বা কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তারা যাতে কর্মমুখী একটি বাস্তবিক জীবন যাতে তারা গ্রহণ করতে পারে।